কয়জন আজকে কয়জন মানে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছেন? কয়জন মানে দরজা আটকিয়ে আজকে কাঁদতেছেন? এসএসসি রেজাল্ট দিচ্ছে, ওকে ফাইন, ভালো কথা। এসএসসির রেজাল্টের শোনার পর বা দেখার পর কয়জনের এমন সিদ্ধান্ত হয়েছে যে না, দুনিয়া মনে শেষ, আমার জন্য এই পৃথিবী না, আমি ফেল করছি বা আমি নাম্বার কম পাইছি, আমাকে এই পৃথিবী মেনে নিবে না, বা আমার পরিবারকে কিভাবে বুঝ দিব, বা আমার ফ্রেন্ড সার্কেলকে তারা অনেক ভালো পাইছে, আমি কেন কম পাইছি, বা তারা তো অনেকে পাস, সবাই উঠে গেছে আগের ক্লাসে, এখন আমি তো রয়ে যাব। এইসব দ্বিধাদ্বন্দ্বে বা ধরেন ফ্যামিলি কি বলবে, সামাজিক অবস্থা, আত্মীয় স্বজনরা সবাই ভিন্ন চোখে দেখবে, সবাই ফ্যামিলিকে অসম্মান করবে, আমাকে অসম্মান করবে, মানে অনেক চিন্তা ভাবনা আসছে না এখন অনেকের। আসাটা স্বাভাবিক, কিন্তু এটা আসাটা একদমই স্বাভাবিক, কারণ এসএসসি পরীক্ষা মানুষের লাইফের মানে একজন স্টুডেন্টের লাইফের 5 স্টেপ, যে যে একটা লেভেল পার করে দ্বিতীয় একটা স্টেপে উঠতেছে, এটা অনেকের স্বপ্ন, 10 বছরের একটা স্বপ্ন থাকে, এসব চিন্তা ভাবনা আসাটা স্বাভাবিক। কিন্তু ভাই, আচ্ছা আপনি মরে গেলে আপনি যে চিন্তা করতেছেন, আপনি বাঁচলে আপনার অনেক বড় বড় স্বপ্ন আছে, আপনি ম্যাজিস্ট্রেট হবেন, উকিল হবেন, ব্যারিস্টার হবেন, প্রশাসনিক অনেক বড় বড় কর্মকর্তা হবেন, পড়ালেখা করে তো এইসব স্বপ্ন দেখতেছেন না, পড়ালেখা করলে তো একটা মানে এই পর্যায়ে যাইতে পারে নাকি? এই পড়ালেখা করতেছেন কেন? এই পর্যায়ে যাওয়ার জন্য। তো আপনি যদি ভাই মারাই গেলেন, তাহলে জিনিসটা এই পর্যায়ে যাবে কি? আপনার স্বপ্নগুলো পূরণ করার মতো কে করবে আপনার স্বপ্ন পূরণ? আপনিই তো নাই ভাই। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে অনেক মহান ব্যক্তিত্ব আছে, অনেক মনীষী আছে, অনেক যারা কখনো পড়ালেখা করে না, কিন্তু তাদেরকে নিয়ে পিএইচডি করতেছে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে, অনেক জায়গা আছে, কিন্তু তারা কখনো মানে স্কুলের পাঠ চুকায় নাই, পড়ালেখা শেষ করতে পারে না, কিন্তু তাদেরকে নিয়ে পিএইচডি করার সাবজেক্ট রয়েছে এখন। তো ভাই আপনি ফেল গেছেন বা কম পাইছেন, দিস ইজ ডাজ নট ম্যাটার। লাইফ, বাংলাদেশের যে পড়ালেখার যে সিস্টেম বা যে পড়ালেখার যে এখন মান দাঁড়িয়েছে, আপনি পাস হলেও বা কি না হলেও, মাস্টার্স ডিগ্রি পাস করে এখন অনেকে রিক্সা চালাইতেছে, অনেকে চাকরির খোঁজে বেকারত্বের কারণে সুইসাইড করতেছে, অনেকে ধরেন মামু খালু নাই, টাকা নাই, পড়ালেখা করছে, ভালো রেজাল্ট, কিন্তু চাকরি পাইতেছে না। তো এই রেজাল্টের সার্টিফিকেটের দাম কি ভাই? তাহলে আপনি কি সার্টিফিকেটের জন্য মারা যাবেন? কি সার্টিফিকেটের জন্য মন খারাপ করতেছেন? কি সার্টিফিকেটের জন্য আপনি দরজা বন্ধ করে কাঁদতেছেন? কাদের, সমাজের কোন মানুষগুলোর কথা চিন্তা করে আপনি আজ নিজের মন খারাপ করতেছেন? যারা শুধু নিন্দা করবে, যারা শুধু সমালোচনা করবে, এই ছাড়া তাদের আর কোনো ক্ষমতা না কিছু করার। তো ভাই মানে একটা জিনিস সিম্পলি বুঝেন, পড়ালেখা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য করবেন। আগে ব্রিটিশদের আগেও, আগে বাংলাদেশ বা এশিয়া মহাদেশে বা টোটাল পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, এই টোটাল এই দেশগুলো কিন্তু একটা উপমহাদেশের একটা জায়গা ছিল। তো সেই জায়গার মানুষগুলো আগে শুধু জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করতো, কিন্তু যখন ব্রিটিশদের হাতে চলে গেছে দেশ, বা যখন ব্রিটিশদের হাতে চলে গেছে এই অঞ্চলটা, তখন ব্রিটিশরা পড়ালেখা বাইরে করছে চাকরির জন্য। পড়ালেখা তৎকালীন 5 পাস করলে সে পুলিশের মানে ভালো একটা কর্মকর্তা হইতে পারতো, 8 পাস করলে সে ম্যাজিস্ট্রেট হতে পারতো, মানে এরকম একটা। তো দিন দিনে এগুলো মানে ব্রিটিশদের আইনের কারণে, মানে ব্রিটিশদের দেখানোর পথে চলতে গিয়ে আমরা নিজেদের ঐতিহ্য আমরা হারাই ফেলছি, নিজেদের যে দরকার, যেটা পড়ালেখা হচ্ছে জ্ঞান অর্জন করবো আমি, সার্টিফিকেট না। ইডিয়টস এর ছবিটা দেখছেন আমিন খানের? সে কি ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, মানে এটা যদিও কাল্পনিক গল্প, বাস্তব না, তারপরে এটা থেকে অনেক কিছু শিখার আছে। সে তো অনেক ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, সে কখনো মানে সার্টিফিকেটের জন্য শিক্ষা গ্রহণ করতে আসে নাই, মানে সে শুধু জ্ঞান অর্জন করবে। এবং সে একটা সময় মানে বিশ্বের বড় বিজ্ঞানী হয়েছে। পাসের মানে যারা ফার্স্ট বয়, পড়ালেখা খুবই ব্যস্ত, খুবই সিরিয়াস, তারা একটা সময় তার সাইনের জন্য বসে দেখতো। দিস ইজ রিয়েলিটি। পড়ালেখা, সার্টিফিকেট এই জমানায়, এই দুনিয়ায় কোনো দাম নাই। জ্ঞান অর্জন করেন, বড় বড় অবস্থানে যাইতে পারবেন। একটা সময় যারা পাস ছিল, তারা আপনার অফিসের নিচে আসে বসে থাকবে আপনার সাথে দেখা করতে, এটাই বাস্তবতা।